নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করেছে এবং যেটির প্রভাব আরও 24 থেকে 48 ঘন্টা থাকবে, যার ফলে আবারও 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মোট 15 জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জানবো। আগামী 24 ঘন্টায় 15 জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের 8 থেকে 10 জেলায়। বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত উচ্চচাপ বলয় রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসছে, যার প্রভাবে মধ্য ভারত ও পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়ছে আমাদের রাজ্য বাংলায়। তো প্রথমে দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলা হয়েছে। তো বুধবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি বলা হয়েছে। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারেও সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে তার মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনো জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর 16 ফেব্রুয়ারি শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 15/2/2024 অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং বাকি জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো 15 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব বৃহস্পতিবার অর্থাৎ 15 তারিখ উত্তরবঙ্গের 3 জেলায় হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে 15 তারিখ বৃহস্পতিবার হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে 15 তারিখ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের নোটিফিকেশন অনুযায়ী। তারপর 16 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ শুক্রবার মানে 16 তারিখ থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট, যেখানে বলা হয়েছে আরও 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট প্রকাশিত হলে অবশ্যই আমরা ভিডিও করে জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।